আওয়ামী লীগ বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে সরে যায় বিএনপির হাতে নাকি এক রাত্রে 5 লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী মারা যাবে। 7 মাস হয়ে গেছে, 7 মাসে 7 জন মানুষ বিএনপির হাতে নিহত হয় না। যখন জিয়াউর রহমানের সমাধিস্থল সেখান থেকে তুলে নিয়ে তাকে অন্যত্র খবর দেওয়ার জন্য ওই জায়গাটাকে ঘুরে তুলে ফেলবে, এই জন্য জাতীয় সংসদে আলাপ করছিল শেখ হাসিনা এবং তার চামচারা। তার ঠিক কয়েক বছর আগে আমরা তারেক রহমানের নেতৃত্বে শেখ মুজিবের মাজার জিয়ারত করেছিলাম। এইখানে হচ্ছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য। সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড চলছিল সেই সময়, যেখানে সেখানে তারা করেছে, আমাদেরকে কুপিয়েছে, আহত করেছে, আমাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছে, বাড়ি ঘরে আগুন দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমরা কিন্তু প্রতিদান বা প্রতিশোধ নিতে যাই নাই। আপনাদের মনে আছে বেশি দিন আগের কথা না, আওয়ামী লীগ বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে সরে যায় বিএনপির হাতে নাকি এক রাত্রে 5 লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী মারা যাবে। বলেছিল না? বলেছে আপনাদের, বলেছিল। এই আওয়ামী লীগ চলে গেছে, 7 মাস হয়ে গেছে, 7 মাসে 7 জন মানুষ বিএনপির হাতে নিহত হয় না। আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় লুকিয়ে আছেন, আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় আশ্রয় নিয়েছে। আমরা কিন্তু কোথাও হামলা করতে যাচ্ছি না, কারণ তাহলে তাদের সঙ্গে আমাদের যে পার্থক্য এটা মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে বিএনপি একটা বহুবিধ চরিত্রের মানুষের একটি সংগঠন। এটা কোনো ক্যাডার বেসড অর্গানাইজেশন না, এটা হচ্ছে মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে দুষ্ট লোক নাই এই কথা আমরা বলবো না, নিঃসন্দেহে দুষ্ট লোক আছে। তাদের দুষ্টুমির কারণে, তাদের অনৈতিক কাজের কারণে গত 7 মাসে 1,500-এর উপরে নেতা কর্মীকে আমরা বহিষ্কার করেছি। আমাদের বহু নেতা কর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। আমাদের কুমিল্লার যুব দলের এক নেতাকে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার সময় সে নিহত হয়েছে। আমরা একটা প্রতিবাদ মিছিল করি নাই। কেন করি নাই? এই সরকার হচ্ছে ছাত্র জনতার সমর্থনের সরকার। এই সরকার হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থনের সরকার। এই সরকারকে বিরক্ত করা আমাদের স্বভাব বিরুদ্ধ, বরং তাকে সহায়তা করা আমাদের দায়িত্ব। আমরা সেটা করে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বারবার সেই কথাটাই বলছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার পূর্বেও জাতির উদ্দেশ্যে সাংবাদিকদের মাধ্যমে বলে গেছেন, প্রতিহিংসা নয়, ভালোবাসার রাজনীতি স্থাপন করতে হবে। এই উদাহরণ বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও খুঁজে এরকম একটা উদাহরণ পাবেন না যে এত উদার, গণতান্ত্রিক এবং সবাইকে বুকের মধ্যে টেনে নিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করে। সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।